আজকের ভিডিওটা শুধু শোনার জন্য না, আজকের ভিডিওটা নিজের দিকে তাকানোর জন্য। হারাম রিলেশনশিপ আর হালাল সম্পর্ক, এই দুটোর পার্থক্য বুঝতে পারলে জীবনের অনেক কষ্ট কমে যাবে। হারাম সম্পর্ক থাকে তাড়া, সবকিছু এখনই চাই, সময় নেই, সফর নেই। হারাম সম্পর্কে থাকে ভয়, কেউ দেখে ফেলবে না তো, পরিবার জানলে কি হবে। হারাম সম্পর্কে থাকে লুকোচুরি, মিথ্যা বলা, মেসেজ মুছে ফেলা, নিজেকে আড়াল করা। হারাম সম্পর্কে থাকে অনিশ্চয়তা, আজ আছে কাল থাকবে তো। আর বেশিরভাগ সময় তো হারাম সম্পর্ক শেষ হয় কান্নায়, ভাঙা হৃদয়, ভাঙা বিশ্বাস আর নিজের উপর ঘৃণা নিয়ে। এখন হালাল সম্পর্কে কথা বলি। হালাল সম্পর্কে থাকে দোয়া, লুকিয়ে নয়, আল্লাহর কাছে হাত তুলে যাওয়া। হালাল সম্পর্কে থাকে সম্মান, একজন আরেকজনকে ব্যবহার করে না, বরং আগলে রাখে। হালাল সম্পর্কে থাকে পরিবার, বড়দের দোয়ায় শুরু হয়, লুকিয়ে নয়, খোলা পথে। হালাল সম্পর্কে থাকে নিরাপত্তা, কারণ ভিত্তি থাকে বিশ্বাসের উপর। আর সবচেয়ে বড় কথা, হালাল সম্পর্কে থাকে আল্লাহর রহমত। যেখানে আল্লাহ আছেন সেখানে কখনোই বরকতের অভাব হয় না। হারাম সম্পর্ক বলে এখনই সব চাই, হালাল সম্পর্ক শেখাই সবর করো। আল্লাহ সবচেয়ে সুন্দর সময়টা ঠিক করে রেখেছেন। একটা কথা মনে রাখবেন, যে ভালোবাসা আপনাকে পাপ শেখায়, সে ভালোবাসা কখনো আপনাকে জান্নাতে নিতে পারবে না। যদি সত্যিই কাউকে ভালোবাসেন, তাকে হারাম পথে টানবেন না, বরং আল্লাহর কাছে চাইবেন, হে আল্লাহ, যদি এই মানুষটা আমার জন্য কল্যাণকর হয় তাহলে হালাল পথে আমার করে দাও, আর যদি না হয় তাহলে আমার হৃদয় থেকে তাকে সরিয়ে দাও। হালাল ভালোবাসা ধীর কিন্তু নিরাপদ, হারাম ভালোবাসা দ্রুত কিন্তু ধ্বংসের দিকে নিয়ে যায়। আজ নয়, একদিন বুঝবেন, সবর করা মানুষই সবচেয়ে সুন্দর ভালোবাসা পায়।